পা ধরা একমাত্র এটা মা বাপ ছাড়া কাউকে পা ধরলে এটা গুনাহ হয়। আমি সালমান শাহ ছাড়া অনেকের সাথে কাজ করছি, মান্না ভাইয়ের সাথে কাজ করছি। দিলদার ভাই হঠাৎ করে বেকার হয়ে গেছে, তো আমার লোক একদিন এফডিসিতে দেখে আমি জিজ্ঞেস করলাম, দিলদার ভাই এখন তো বেকার আছেন, চলেন অডিও ক্যাসেটে কাজ করবেন। এক কথা রাজি হয়ে গেছে। কেউ কারোকে সংসার চালাইতে পারবে না, এই ক্ষমতা কারোকে নাই, আল্লাহ যদি না চালায়। আমার ইনশাল্লাহ জনপ্রিয়তা অনেক তুঙ্গে আছে ইনশাল্লাহ। আমি কিছুদিন আগে আমি আর মনির খান 31 নাইটে সিঙ্গাপুর গেলাম, সেখানে মিছিল বাইর করছে, হারুন ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। এটাই আমি অনেক খুশি যে বাঙালিরা দেশ বিদেশে আমাকে মনে রাখছে, ভালো লাগছে। তারপরে এখনও 100 টাকা দিয়ে আমি কয়দিন আগে গেছি লাকসাম একটা প্রোগ্রামে, 100 টাকা টিকিট, ওরা 6টা শো করছে, প্রত্যেকটি শো হাউসফুল। এখনও আমার মতো একটা বয়স্ক লোককে 100 টাকা টিকিট কেটে দেখে, এটা কি মনে করেন? স্মরণীয় ঘটনা অনেক ছিল, তবে আমার মনে আছে একজন ডাইরেক্টরের কথা। উনি হলো, আপনারা সবাই চিনবেন, শিবলি সাদিক। ওনার একটা ছবি করতে গেছিলাম আমি কাশ্মীর, সিমলা কাশ্মীর, ছবির নাম শবনম। তো আমার একটা অভ্যাস কি, আমি কোনো ডাইরেক্টর প্রডিউসারের পাও ধরে সালাম করি না। এটা আমার মা বাবা শিক্ষা দিছে, কারো পাও ধরে সালাম দিবি না, আসসালামু আলাইকুম বলবি, হাত মোলাকাত করবি। পাও ধরা একমাত্র এটা মা বাপ ছাড়া কাউকে পা ধরলে এটা গুনাহ হয়, যেহেতু আমি মুসলমান। তো দেখলাম শিবলি সাদিকের পাও ধরে সবাই সালাম দিছে, আমি দাঁড়াই রয়েছি। তখন শিবলি ভাই আমার কইলো, কী ব্যাপার কিশিনজার সাহেব, সবাই আমার পাও ধরে সালাম দিল, আপনি ভাব নিয়ে দাঁড়াই রয়েছেন। আমাকে স্যার আমার মাফ করবেন, আমি পাও ধরে সালাম করি না, আমি মুসলমান হিসেবে আসসালামু আলাইকুম, আপনার হাত মিলাইলাম। আপনার যদি ভালো না লাগে আমার এখনই বাংলাদেশে পাঠিয়ে দেন। মিয়া ফাইজলামি করেন, কাশ্মীর আইসা এখন আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেন। বুঝছি আপনি সামসামির গোষ্ঠী কিলেন না, শর্ট দেন। এইটা আমার অনেক সুনাম, অনেক সারা জীবন আমার এই কথা মনে থাকবে। আমি সালমান শাহ ছাড়া অনেকের সাথে কাজ করছি, মান্না ভাইয়ের সাথে কাজ করছি, সবচেয়ে বেশি কাজ করছি আমি রুবেল ভাইয়ের সাথে, তারপরে আমিন খানের সাথে কাজ করছি, সবাই সাথে কাজ করছি। একমাত্র কাজ করিনি আমি সালমান শাহর সাথে, এরপর তো যত নায়ক ছিল সবার সাথে কাজ করছি। দিলদার ভাই উনি আমার সাথে অডিও ক্যাসেটে কাজ করছে, যখন ছবির অবস্থা খারাপ, এনায়েত করিমের মতো লোকেরা ছবি বানাইতেছে, উল্টা পুল্টা ল্যাংডা ছবি বানাচ্ছে, তখন দিলদার ভাই হঠাৎ করে কাজ কমে গেছে। দিলদার ভাইকে কেউ নিচ্ছেন, মানে কমেডি চলে না, উলঙ্গ চলে, তখন ল্যাংটা চলে। তখন দিলদার ভাই হঠাৎ করে বেকার হয়ে গেছে, তো আমার লোক একদিন এফডিসিতে দেখে আমি জিজ্ঞেস করলাম, দিলদার ভাই এখন তো বেকার আছেন, চলেন অডিও ক্যাসেটে কাজ করবেন। এক কথা রাজি হয়ে গেছে। তখন উনি আমার অডিও ক্যাসেটে আমার সাথে কাজ করছে। তখন ওনারা আমার খুবই ভালো লাগে। কেন ভালো লাগবে না? সে আমাদের ওস্তাদ, সে টেলি সামাদ, তারপরে দিলদার ভাই, হাবা হাসমত, এদের কাছে তো এদের দেখা দেখায় তো আমরা অভিনয় শিখছি। আমি যেমন ইউটিউবে কাজ করি, আমি কিন্তু গল্পের হিরো থাকি, আমার ওকে বেস করে গল্প লেখা হয়। তো আমি যেখানে কাজ করি, আমি অডিও ক্যাসেট করছি, আমি হিরো। আমার ছবি, আমার সবচেয়ে বড় ছবি ইউটিউব সিডিতে কাজ করছে, আমি হিরো। সব জায়গায় হিরো। কিছু ছবি আমি কাজ করছি, এখন আমি দেখছি যে নায়কটাকে দর্শক ঠিক মতো চিনে না, ওর সামসার ক্যারেক্টার দেয় আমার এতে জিদা আইছে কি ওই বেটা কি, ও কাকরাইল ঘুরতেছে ফিল্ম পাড়া, ওরা কেউ চিনে না। আমি হারুন কিশিনজার দেখলে মানুষের ধরাই ধরে ছবি তোলার জন্য, তো ওর কেন সামসামি আমি করব? এই ক্যারেক্টারগুলোর জন্য আমি সিনেমা থেকে অনেক দূরে সরে আসছি। যদি কেউ আমাকে ভালো ক্যারেক্টার দেয়, আমি দেখি আমার সম্মানী ক্যারেক্টার, আমার ডায়লগগুলো হাইলাইট হবে, আমাকে মানুষ চিনবে, হলে তালি পড়বে। যেন আমি একটা ক্যারেক্টার করছি, আপনারা যারা এই ছবিটা দেখছেন, লেবু ছবিটা আপনারা দেখছেন, ওই যে প্রেম প্রীতি বন্ধন, আমার ক্যারেক্টার দিছে ওসির ক্যারেক্টার, থানার ওসি। আমি 3-4 চিনে ফাটাইয়ে গেছি পর্দায়, মানুষ তালে দিছে। আমার ওই ধরনের ক্যারেক্টার পাইলে আমি কাজ করি। এর আগের নির্বাচনগুলো তো আপনারা দেখছেন, মনে হয় সংসদ নির্বাচন হয়েছে এত জমজমাট। যেমন তখন আসছিল আপনার নিপুণ ছিল, তারপর জাহিদ খান ছিল, তাদের নির্বাচনগুলো সংসদ নির্বাচনের মতো আনন্দ ফুর্তি হয়েছে। এবং কি ডিপজল সাহেবের ফার্ম থেকে গরু জবা করিয়ে আনি মাংস বিলি করছে, আমি নিজে দেখছি। হয়তো আমি চাই নেই, অনেকের টাকাও দিছে, যারা একটু গরিব শিল্পী তাদেরকে অনেক হেল্প করছে। এখন কেউ যদি বলে আমি কিছুই পাই নাই, ভাই কেউ কারোকে সংসার চালাইতে পারবে না, এই ক্ষমতা কারোকে নাই, আল্লাহ যদি না চালায়।